হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু ট্রেড উইথ শঙ্খ। প্রতিদিনের মতো আজকেও আমরা এসে গেছি 24শে ফেব্রুয়ারির জন্য প্ল্যান করব, মানে আগামী দিনে নিফটি ইন্টারের জন্য প্ল্যান করব। ঠিক আছে, তো আজকে আমরা তার আগে দেখে নেবো আজকে মার্কেট কি করেছে, কালকের আমাদের কি প্ল্যান ছিল এবং মার্কেট কি করেছে আমরা দেখে নেবো। তো কালকে যদি আমরা অ্যানালিসিস দেখি, কালকে আমরা কি বলেছিলাম, মার্কেট গ্যাপ আপ খুলবে এবং যথারীতি মার্কেট গ্যাপ আপ খুলেছিল এবং খুব বেশি গ্যাপ আপ খুলেনি, একটা ছোট্ট গ্যাপ আপ খুলেছিল এবং আমরা বলেছিলাম যে মার্কেট একটা রেজিস্ট্যান্স লেভেল আছে 25,800-তে। ঠিক আছে, তো মার্কেট যদি 25,800-র উপরে খুলে তাহলে 25,800 সাপোর্ট হতে পারে, কিন্তু মার্কেট 25,800 অব্দি যায়নি। তো যথারীতি মার্কেটের এই লেভেলটা কিন্তু এই রেজিস্ট্যান্স ছিল, আমরা আলোচনা করেছিলাম 25,750 কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স। এই লেভেলটা আমরা যদি ভিডিও দেখতে পাই তাহলে কিন্তু এই লেভেলটা রেজিস্ট্যান্স বলেছিলাম, 25,800 লেভেলটা রেজিস্ট্যান্স বলেছিলাম। তো মার্কেট কি করেছে, মার্কেট ফার্স্টে একটা বিগ বুলিশ ক্যান্ডেল সেখান থেকে বানিয়ে কিন্তু মার্কেট সেখান থেকে রেজিস্ট্যান্স নিয়ে কন্টিনিউ নিচের দিকে এসেছে। ঠিক আছে, এবং আমরা এটাও আলোচনা করেছিলাম যে মার্কেটের এই লেভেলটা কিন্তু সাপোর্ট লেভেল। ঠিক আছে, মার্কেটের কিন্তু এটা কিন্তু মার্কেটের স্ট্রং সাপোর্ট। তো মার্কেট কি করেছে, মার্কেট সাপোর্ট লেভেলে এসে বাউন্স করেছে, দেন সাপোর্ট, মানে মোটামুটি আজকে ওভারঅল মার্কেট সাইড ওয়েজ গেছে, মানে কন্টিনিউয়াসলি নিচের দিকে এসেছে, দেন আবার উপরে উঠেছে, সাইড ওয়েজ গেছে। তো যাই হোক, তো কালকের জন্য আমরা প্ল্যান করবো। তো ফার্স্ট আমরা কি দেখবো, ডেলি ক্যান্ডেল। ডেলি ক্যান্ডেলে কি বানিয়েছে, এটা একটা ডোজি ক্যান্ডেল, মানে নিচে থেকে উইক আছে, উপর থেকে উইক আছে, মানে বায়ার সেলাররা কনফিউজ। এটা একটা কি জোন, এটা একটা রেজিস্ট্যান্স জোন। কেন, আমরা যদি বিগ ক্যান্ডেলটা দেখি, বিগ ক্যান্ডেলটা কিন্তু 0.5 0.6 লেভেলে আছে, অতএব এটা কিন্তু মার্কেটের রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স জোনে কি আছে, এটা মার্কেটের জন্য রেজিস্ট্যান্স জোন। এই জোনে এখন কিন্তু মার্কেট বায়ার সেলাররা কনফিউজ, অতএব আমাদের কাছে সিম্পল প্ল্যান থাকবে, এই যে হায়ার লো, এই যে হায়ার লো, এইটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। মার্কেট কিন্তু এর মধ্যে যদি যতক্ষণ থাকবে, মার্কেট কিন্তু আজকে যেমন বানিয়েছে সেম স্ট্রাকচার কিন্তু কালকেও কিন্তু এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু কনফিউজ হয়ে যাবেন এবং মার্কেট সাইডওয়েজ থাকতে পারে। এবং যদি মার্কেট এই লেভেলটা, এখানের থেকে একটা ট্রেন লাইন আসছে, আমরা যদি এখান থেকে একটা মার্ক করি, এই যে ওয়ান টাইম, টু টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম, এই যে একটা ট্রেন লাইন আছে, এই ট্রেন লাইনটা ব্রেকআউট করলে মার্কেটের এই লেভেলটা সাপোর্ট লেভেল, এবং এই ট্রেন লাইনটা ব্রেক করলে কিন্তু মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা কিন্তু আগামী দিনে থাকতে পারে। ঠিক আছে, তার উপরে যাওয়ার সম্ভাবনা কি, মার্কেটকে উপরকে যেতে গেলে কিন্তু আরো এরকম কনসলিডেশন করতে হবে। কেন, মার্কেট কি করেছে, মার্কেট নিচের দিকে ফল হয়েছে, দেন এখানে উপরে গেছে, ব্রেকআউট করেছে, দেন এখানে কনসলিডেশন করেছে। যদি এখানে কনসলিডেশন আরো একদিন কি দুদিন করে, দেন ব্রেকআউট করলে কিন্তু সেই ব্রেকআউটটা সাস্টেন করবে। আদারওয়াইজ যদি মার্কেট এভাবে চলে যায় কিন্তু সেটা সাস্টেনেবল ব্রেকআউট হবে না। এখান থেকে কিন্তু আবার এই যে কি বলবো, এটাকে বলে সেলিং জোন, এই সেলিং জোন থেকে কিন্তু আবার নিচের দিকে আসার সম্ভাবনা বেশি। তো কালকের জন্য আমাদের সিম্পল প্ল্যান থাকবে, প্রিভিয়াস ডে হাই আর প্রিভিয়াস ডে লো এর মধ্যে যদি মার্কেট থাকে তাহলে কিন্তু মার্কেট উপরে নিচে উপরে এরকম ভাবে কন্টিনিউয়াসলি করতে পারে। ঠিক আছে, যদি এই লেভেলটা ব্রেক করে, এটা কিন্তু আমাদের জন্য স্ট্রং স্ট্রং সাপোর্ট, এই লেভেলটা 25,600। এই লেভেলটা যদি ব্রেক করে, রিটেস্ট করে, দেন আমরা সেলিং প্ল্যান করবো। আদারওয়াইজ কিন্তু সেলিং প্ল্যান এখন অ্যাভয়েড করবো, সাইড ওয়েজের জন্য প্ল্যান করতে পারি। আর যদি এই লেভেলটা ব্রেক আউট করে তাহলে কিন্তু আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে 25,800 লেভেলটা কিন্তু আমাদের জন্য রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে। এখান থেকে কিন্তু মার্কেট আবার ব্রেকআউট করলে কিন্তু ব্রেকআউট ফেলিওর কিন্তু মার্কেট আবার এই জোনে কিন্তু এসে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তো এর সাথে যদি আমরা পিসিআর দেখি, পিসিআর কি বলছে, পিসিআর 0.97, মানে মার্কেট সাইড ওয়েজই থাকতে পারে। তখন 0.97, 1.1 এগুলো সবসময় কি হয়, হচ্ছে কি বলবো, সাইড ওয়েজ পিসিআর হয়। ঠিক আছে, তো এর সাথে ডাটা এখন আপডেট হয়নি, নাহলে ডাটা হিসাবে দেখাতাম। এবং আমরা যদি এখানে রেজিস্ট্যান্স দেখি, কত কত রেজিস্ট্যান্স আছে, 25,800, কিন্তু এই যে 1.46 করোর কিন্তু 25,800 কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে। প্রথমেই বললাম এই লেভেলটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আর এটা কি বললাম, 25,700, এই যে 25,700, 1.1 কোর সাপোর্ট, 1.28 হচ্ছে কি বলবো রেজিস্ট্যান্স, অর্থাৎ এই লেভেলটা কিন্তু মার্কেটের জন্য একটা সাইডওয়েজ জোন হতে পারে আগামীতে। ঠিক আছে, তো আজকের মতো এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।